গাজীপুরের টঙ্গী এবং কুমিল্লার একটি হোটেলে ধারাবাহিক অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের মূল হোতাসহ সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৬,৬০০টি বিকাশ ও নগদ অ্যাকাউন্ট সংবলিত সিম কার্ড, ৭০টিরও বেশি মোবাইল ডিভাইস, ল্যাপটপ এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী বাংলাদেশে পরিচালিত অনলাইন জুয়ার সাইট ও অ্যাপসগুলোর পেছনে প্রায় ২০০টি অবৈধ পেমেন্ট কোম্পানি কাজ করছে, যার সিংহভাগই চাইনিজ নাগরিকদের দ্বারা নিয়ন্ত্রিত। এর মধ্যে অন্যতম একটি কোম্পানি হলো গোপে। গ্রেপ্তারকৃত আসামিরা এই গোপের এজেন্ট হিসেবে কাজ করত। বাংলাদেশের জুয়ার ওয়েবসাইটগুলোর মাধ্যমে দৈনিক ১,০০০ কোটি টাকারও বেশি লেনদেন সম্পূর্ণ হয়। শুধু গোপে কোম্পানির মাধ্যমে দৈনিক লেনদেন হতো ৫ কোটি টাকারও উপরে। মোবাইল ফোনগুলোর মাধ্যমে তারা ওই ৬,৬০০টি সিম কার্ড ব্যবহার করে নগদ এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে। সেই জুয়ার ওয়েবসাইট থেকে কি করে, এরা যে টাকাটা আসে সেই টাকাগুলো তারা অনেকগুলো অ্যাপস ব্যবহার করে, যেরকম এখানে আছে গোপে, লাকি পে, তারপরে এক্সি পে, কুল পে, এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়। অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এটা আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। অনুসন্ধানে জানা যায়, জুয়ারিরা MFS এজেন্ট ও মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা সংগ্রহ করে। এরপর দিন শেষে সেই লভ্যাংশ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বাইন্যান্স, বাইবিট প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করে দেয়। প্রতিদিন এভাবে $১,০০,০০০ সমপরিমাণ অর্থ বিদেশে পাচার করা হচ্ছিল। এ চক্রের মূল হোতা রিপাত বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করে বিলাসী জীবনযাপন করত। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং এই অপরাধের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। ইসমাইল বাবু, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।